টেলিস্কোপ দিয়ে রাতের আকাশে যে কোটি কোটি গ্রহ নক্ষত্র বা ছায়াপথ দেখা যায়, বিজ্ঞান বলছে তা আসলে পুরো মহাবিশ্বের মাত্র ৫%। বাকি ৯৫% দেখা যায় না। মহাকাশের এই ৯৫% অদৃশ্য জগতের প্রায় ২৭% জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার। একে খালি চোখে দেখা তো দূরের কথা, বিজ্ঞানের সবচেয়ে আধুনিক টেলিস্কোপ দিয়েও দেখা যায় না, কারণ এটি কোনো আলো ছড়ায় না, প্রতিফলিতও করে না। মহাবিশ্বের গ্যালাক্সিগুলো যখন নিজেদের অক্ষের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরে, তখন সাধারণ পদার্থ বা গ্রহ নক্ষত্রের মধ্যাকর্ষণ শক্তির হিসাবে গ্যালাক্সিগুলোর ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা দিব্যি টিকে আছে। বিজ্ঞানীরা বুঝতে পারলেন নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য পদার্থ আছে যা আঠার মতো এই গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে। এদের কোনো আলো না থাকলেও আছে প্রচণ্ড মহাকর্ষীয় প্রভাব, আর এই অদৃশ্য জাদুকরী উপাদানের নামই হলো ডার্ক ম্যাটার। এছাড়া মহাবিশ্বের সিংহভাগ জুড়ে রয়েছে ডার্ক এনার্জি। ১৯২৯ সালে বিজ্ঞানী এডুইন হাবল আবিষ্কার করেন মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মধ্যাকর্ষণের টানে এই সম্প্রসারণের গতি একসময় কমে যাওয়ার কথা ছিল। কিন্তু ১৯৯৮ সালে জেমস ওয়েব বা হাবলের মতো আধুনিক প্রযুক্তির কল্যাণে দেখা গেল মহাবিশ্ব ধীর হওয়ার বদলে উল্টো প্রতি মুহূর্তে আরো তীব্র গতিতে চারদিকে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিজ্ঞানের যত জয় জয়কার দেখা যায় তা আসলে মহাবিশ্বের মাত্র ৫% খেলা। বিজ্ঞানীরা মনে করেন বাকি ৯৫% আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা এবং গভীর অন্ধকার রহস্য। শেখ সাদী মারজান, সময় সংবাদ।